আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এই পৃথিবীর মধ্যে যত বাবা নামক অভিভাবক আসবে তারা যেন তাদের সন্তানকে সাইয়্যিদিনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ওসিয়ত করে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অসংখ্য নবী রাসূল প্রেরণ করলেন, তবে সাইয়্যিদিনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন কি ছিলেন না, এই ব্যাপারে মতামত রয়েছে। সর্বসম্মতিক্রমে যেই মতামতটি পাওয়া যায়, তিনি একজন নবী ছিলেন না, তবে তিনি একজন আল্লাহওয়ালার বুজুর্গ লোক ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিয়তগুলো এতটাই পছন্দ করলেন, রব্বুল আলামিন সাইয়্যিদিনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো স্বয়ং পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি লিপিবদ্ধ করে দিলেন। প্রশ্ন হচ্ছে, কেন রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন? আজকে একটি সমাজের মধ্যে কমন অভিযোগ, হুজুর সন্তান জন্ম দিলাম কিন্তু সন্তান আমাদের কথা শোনে না, সন্তান মানুষের মতো মানুষ করতে পারি না, তার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বাবা হিসাবে সন্তানদেরকে কেমন করে গাইডলাইন আমরা করব, তার বিবরণ সূরাতুল লোকমানের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন। সাইয়্যিদিনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে এমন অমূল্য 10টি নসিহত করলেন, তার কাছে এতটাই পছন্দ হলো, এতটাই ভালো লাগলো, সেজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তিনি একজন নবী না হওয়া সত্ত্বেও এগুলো লিপিবদ্ধ করে দিলেন, যাতে করে পৃথিবীর মধ্যে যত অভিভাবক আসবে, পৃথিবীর মধ্যে যত গার্জিয়ান আসবে, তারা যেন তাদের সন্তানদেরকে এই ওসিয়তগুলো করে যায়। যদি সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গড়তে চায়, যদি সন্তানদেরকে একজন সুশিক্ষায় শিক্ষিত মানুষ বানাতে চায়, তারা যেন সূরাতুল লোকমানের এই অমূল্য 10টি নসিহতকে ফলো করে। আসুন আমরা জেনে নিই সাইয়্যিদিনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কি 10টি নসিহত করলেন সন্তানদেরকে, যেগুলো রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর নসিহতের বিবরণ তুলে ধরলেন। রব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। রব্বুল আলামিন বললেন, হে আমার সন্তানেরা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার বৎসরা, তোমরা রব্বুল আলামিনের সাথে শিরিক করিও না। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে অত্যন্ত ভয়াবহ মারাত্মক একটি গুনাহ। প্রিয় ভাই সব, কেন সাইয়্যিদিনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ওসিয়ত করতে গিয়ে, উপদেশ দিতে গিয়ে শিরিকের কথা তিনি উল্লেখ করলেন? কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে যে আমরা আসলাম, বলুন তো একজনের দাসত্ব করার জন্য, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কি অন্য কোনো উপাস্য আছে পৃথিবীর মধ্যে? আমরা মুসলমান হিসাবে কথা বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে অন্য কোনো মাবুদ নাই, অন্য কোনো উপাস্য নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রাসূল, লাস্ট মেসেঞ্জার। এই কথার মাধ্যমে আল্লাহ যে একক, এটা আমরা সাক্ষ্য প্রদান করলাম। কেন সাইয়্যিদিনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে শিরিক না করার কথা উপদেশ দিলেন? কারণ হচ্ছে একজন মানুষ যখন ভূমিষ্ঠ হয়, সর্বপ্রথম তাকে কে সৃষ্টি করলো? তার স্রষ্টাকে। ওই স্রষ্টার পরিচয়টা কি? সামগ্রিকভাবে তার ইমানের দাবি কি? এই পরিচয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ হচ্ছে আমি একজন মুসলমান হিসাবে জন্মগ্রহণ করলাম, যদি আমি রব্বুল আলামিন যে একক একজন মাবুদ এই কথা স্বীকৃতি না দেই, তাহলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের যেমন কোয়ালিটি, তাদের যেমন কৃষ্টি কালচার, তাদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কারণ হিন্দুরা বিশ্বাস করে এক আল্লাহর সাথে সাথে ভগবান, জয় শ্রীরাম, এরকমভাবে বিভিন্ন খোদায় তারা বিশ্বাসী। খ্রিস্টানরাও তেমনইভাবে এক আল্লাহর সাথে অন্যকে শরিক করে, তদ্রূপভাবে বৌদ্ধরাও এক আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে। কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য পুরাই ব্যতিক্রম, কারণ আমরা এক আল্লাহকে বিশ্বাস গ্রহণ করলাম। কার ভয়ে বলুন তো? এজন্য সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে সন্তানদেরকে ঈমান কাকে বলে, অর্থাৎ আপনি মানুষ হিসাবে জন্মগ্রহণ করলেন, নিজের ঈমানকে যদি পরিশুদ্ধ করতে না পারেন, নিজের ঈমানকে যদি শিরকের বেড়াজালে আবদ্ধ করে ফেলেন, তাহলে আপনি সারা জীবন আমল করতে পারেন, ওই আমলগুলো যিনি বরবাদ করে দিবেন বলুন তো তিনি কে? এই জন্য সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান কাকে বলে, অর্থাৎ স্রষ্টার পরিচয়টা কি হবে, প্রথমেই একজন তার সন্তানকে স্রষ্টার পরিচয় তুলে ধরলেন। তিনি বললেন, এমন স্রষ্টার আমরা ইবাদত করি লা তুশরিক বিল্লাহ, যে স্রষ্টার সাথে কোনো শরীক নাই। এর জন্য আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে? এই শরীকের উদাহরণ অনেক, এই শরীকের উদাহরণ অনেক রকম হতে পারে। যেমন মূর্তি পূজারি যারা করে, তারা আল্লাহর সাথে শরীক করে মূর্তি পূজার মাধ্যমে। তবে আমরা মুসলমানরা মূর্তি পূজা করি না, কিন্তু আমাদের শরীকের ধরন ভিন্ন। ফর এক্সাম্পল, ধর্ম যার যার উৎসব সবার। যখন হিন্দুদের দুর্গা উৎসব আসে, এই কমন একটি স্লোগান আমাদের সমাজে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, টিভির টকশোর মধ্যে যারা টকশো করে, এমন একটি কমন স্লোগান আমরা শুনতে পাই। এই স্লোগান যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। বলে কেন? তার কারণ হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। যদি এই স্লোগানে আমি আপনি বিশ্বাসী হই, তার মানে হচ্ছে হিন্দুদের যেই দুর্গা উৎসব পূজা, ধর্ম যার যার, মানে হিন্দুদের ধর্ম হিন্দুদের কাছে, অপরদিকে হিন্দুদের যে উৎসব পূজা, এই উৎসব পূজা সবার, অর্থাৎ ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার, হিন্দুদের ধর্ম হিন্দুদের কাছে, মুসলমানদের ধর্ম মুসলমানদের কাছে। এতটুকু বুঝতে পারলাম যে ধর্ম যার যার। কিন্তু পরের বাক্যতে যে বললাম উৎসব সবার, হিন্দুদের উৎসব, এই কথা বলার কারণে আমার জন্য হয়ে যাচ্ছে কিনা, এই যে হিন্দুরা উৎসব করছে ভগবানের সামনে, তারা কি হিসাবে করছে? ভগবান আমার খোদা। এখন আমি যদি এই উৎসবে অংশগ্রহণ করি, চাই সেটা বিশ্বাস নিয়ে অথবা অবিশ্বাস নিয়ে, তাহলে আমি আল্লাহর সাথে শরীক করলাম কি করলাম না? এখন অনেকের কনসেপ্ট, অনেকের প্রশ্ন হতে পারে, হুজুর আসলে আমরা তো মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ এক, তবে একটু হুজুর যেহেতু ঢোল তবলা হয়, মমতাজের গান বাজনা হয়, কিংবা বাউল গানের আয়োজন হয়, ঢোল তবলাদের একটু ভালো লাগে হুজুর, একটু উপভোগ করতে যাই। প্রিয় ভাই সব, আপনি কেমন মুসলমান, আপনি কেমন ঈমানের অধিকারী, যেই আল্লাহকে আপনি এক আল্লাহ বলে বিশ্বাস করলেন, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ওই আল্লাহকে অপমান করার জন্য এমন একটি আয়োজন করা হলো গানের বাদ্যের মাধ্যমে, সেই আয়োজনে আল্লাহকে অপমাননা করা হচ্ছে মূর্তি পূজা শিরকের মাধ্যমে। আর সেই আয়োজনে আপনি দাবি করছেন যে আমি আল্লাহকে তো এক আল্লাহই মানি, কিন্তু হুজুর মজা নেওয়ার জন্য যাচ্ছি। তার মানেই হচ্ছে আপনি আল্লাহকে যে অপমান করা হচ্ছে, শারীরিকভাবে ফিজিক্যালিভাবে উপস্থিত হয়ে আপনি আল্লাহর এই অবমাননার আয়োজনে অংশগ্রহণ করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝতে পেরেছেন? তো বর্তমান শিরকের ধরন হচ্ছে এটা। প্রিয় ভাই সব, শিরকের ধরন যে কত রকম হতে পারে। বাবার দরবারে গেলেন, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন, বাবার কাছে জিয়ারত করলেন, পাশাপাশি বাবার কাছে সন্তান চাইলেন, উমুক চাইলেন, এটা কি শিরকের অন্তর্ভুক্ত হলো কি হলো না? বাংলাদেশে একটি অন্যতম দরবার রয়েছে, আট্রসি দরবার। নাম শুনেছেন আপনারা? এই আট্রসি দরবারের কমন একটি গান আছে, জীবন নামের নাহবা সাইলামে খাজা তরে নামে, আমারে লইয়া যাওরে মহদিনার পানে, আরে আমারে লইয়া যাওরে মহদিনার পানে। নাউজুবিল্লাহ পড়বেন না? এই গানটা আপনারা শুনেছেন? এই গানটা আপনারা শুনেছেন? তাহলে এই গানটা আমরা অনেকেই শুনি। জীবন নামের নাও বাসাইলাম কার নামে? খাজার নামে। আচ্ছা বলুন, এই যে আমরা মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি,
মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর মৃত্যু পর্যন্ত জীবন নামের যে দীর্ঘ একটি নাও, এই নাওটা যদি কোনো ব্যক্তি বলে জীবন নামের নাও বাসাইলাম খাজা তোর নামে, গুনাহ হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন মুমিন বান্দার যেই জীবন নামের নাওটা দান করলেন, কোনো ব্যক্তি যদি গানে গানে বলে জীবন নামের নাও বাসাইলাম খাজা তোর নামে, তাহলে সে কি শিরকের গুনাহ করলো কি করলো না? কারণ একজন মুমিন বান্দা হিসাবে আমার আপনার জীবনটা কুরবান করে দিব একজনের জন্য, বলুন তো তিনি কে? শুধু তাই নয়, এই জনপ্রিয় গানের শিল্পী তার পরের শব্দে বলছে আহামারে লইয়া যাওরে মহদিনার পানে, নাউজুবিল্লাহ পড়বেন না? এই যে সূর্যপুর কোটকান্দি ময়দানে আমি আপনি বসে আছি, এই ময়দান থেকে আমাকে আপনাকে ওই কামলিওয়ালা মদিনাওয়ালার রওজার মধ্যে যিনি নিয়ে যেতে পারেন, বলুন তো তিনি কে? ওই যে গানের মধ্যে বলছে আরে আহামারে লইয়া যাওরে মহদিনার পানে, তার মানে বাবাকে বললো বাবা আমারে তুমি ওই কামলিওয়ালা মদিনাওয়ালার মধ্যে নিয়ে যাও। প্রিয় ভাইয়েরা আমার, কিছু উদাহরণ দিলাম শিরকের, তবে উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য আপনি পীর মুরিদকে অস্বীকার করতে পারবেন না। কারণ শাহজালাল রহমাতুল্লাহ আলাই, শাহপরান রহমাতুল্লাহ আলাই, জৈনপুরি বলেন, সারসিনা বলেন, উজানি বলেন, ওলামায়ে দেওবন্দ বলেন, যদি এই সমস্ত সিলসিলাগুলো না থাকতো সহজেই উপমহাদেশে ইসলাম প্রচারের ইতিহাস তাদের মধ্যে লিপিবদ্ধ হতো না। সুতরাং পীর মানি, তবে আমরা হক্কানি পীর কি মানি, কথা বলেন ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, যেই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম, সাইয়্যিদিনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে সন্তানদেরকে স্রষ্টার পরিচয় তিনি জানিয়ে দিলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার আপনার সন্তান যারা আছে, সন্তানদেরকে প্রথমে স্রষ্টার পরিচয় তুলে ধরতে হবে। যদি স্রষ্টার পরিচয় আমরা সন্তানদের মাঝে তুলে ধরতে পারি, দিন শেষে আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস নাম হওয়া সত্ত্বেও শাহবাগের ময়দানে ওই সমস্ত নাম মুসলমানি নাম দ্বারা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কখনো কটূক্তি করবে না, ঠিক কিনা? তার কারণ হচ্ছে, যদি একজন মুসলমানের অন্তরে স্রষ্টার পরিচয় থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় থাকে, সে কখনো আল্লাহর বিরুদ্ধে এবং রাসূলের বিরুদ্ধে স্লোগান দিতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? থেকে আমরা শিরকের গুনাহ করব, শিরকের গুনাহ করা যাবে না। তো সাইয়্যিদিনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নম্বর নসিহত করলেন এটা। নাম্বার 2 যে নসিহতটা তিনি করলেন, সাইয়্যিদিনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে বললেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক। সাইয়্যিদিনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বরে যে ওসিয়তটি করলেন, তিনি বললেন ও দুনিয়ার মানুষেরা, বিওয়ালিদাই, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, এই পিতা মাতার সাথে সদ আচরণ করতে গিয়ে মাতা এবং পিতার মধ্যে কে বেশি কষ্ট ধারণ করলো? রব্বুল আলামিন পরের শব্দে বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মাতা কতই না কষ্ট করলো গর্ভধারণ করে, প্রসব বেদনার মাধ্যমে কতই না কষ্ট ধারণ করলো। ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের পর কষ্ট তিনি ধারণ করলেন। শুধু দুনিয়ার মধ্যে আসার পর ওই মা যে কত কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করলেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পিতামাতা এই উভয়ের মধ্য থেকে কাকে বেশি সম্মান করবে, কার প্রতি বেশি ইহসান করবে, এক সাহাবী প্রশ্ন করলেন। বিশ্বনবী বললেন তোমার মায়ের প্রতি। বিশ্বনবীকে দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার প্রতি সদাচরণ করব বেশি? বিশ্বনবী বললেন তোমার মায়ের প্রতি। সেম একইভাবে 3 নম্বরে প্রশ্ন করা হলো। বিশ্বনবী 3য় নম্বরে বললেন তোমার মায়ের প্রতি। লাস্ট ও ফাইনালি 4র্থবারে যখন ওই সাহাবী বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান,
ক্বালা সুম্মা আবুকা, তোমার পিতার প্রতি তুমি আহসান বেশি করো। তার কারণ হচ্ছে পিতার চাইতে মা বেশি কষ্ট করে লালন পালন করলেন। হারে কত কষ্ট যে গর্ভধারণ করলেন, গর্ভধারণ করার পর কত কষ্ট করে আমাকে আপনাকে প্রসব বেদনার মাধ্যমে পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে আসার পর ওই মাকে ছোটবেলা থাকতে কতই না কষ্ট দিলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে তার স্রষ্টার পরিচয় সূরাতুল লোকমানের মধ্যে তুলে ধরলেন। তারপরে আল্লাহর বিধানের পর তারপরে মায়ের যে অধিকার আছে, মা বাবার যে অধিকার আছে, সেই মা বাবার অধিকার তিনি তুলে ধরলেন। এই যে মা বাবার অধিকার তুলে ধরলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলার হুকুমের পর, আল্লাহ তাআলার বিধানের পর একজন মানুষের কাছে তার মা বাবার সম্মানের সবচাইতে বেশি। তার বিবরণ আল্লাহ তাআলা এখানেও তিনি রাখলেন। প্রথমেই কার পরিচয় তুলে ধরলেন? আল্লাহ তাআলা প্রথমেই তার ইমানের, তার স্রষ্টার পরিচয় উক্ত আয়াতে কারিমার মাধ্যমে তুলে ধরলেন। দ্বিতীয় নম্বরে সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মা বাবার অধিকারের কথা বললেন। তার মানে স্রষ্টার পর কার অধিকার? কথা বলেন, স্রষ্টার পর কার অধিকার? মা বাবার অধিকার। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবেন তো ইনশাল্লাহ। অনেক সন্তান আছে মা বাবাকে রেখে শহরে সে অট্টালিকা বাড়ির মধ্যে বাড়ি করে থাকে। আহা, কুরবানি ঈদ আসে, রমজানের ঈদ আসে, মা বাবা কি অবস্থায় যে দিন পার করছে, এমন অনেক হতভাগা সন্তান খোঁজ খবর নেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাই সব, যদি পৃথিবীর মধ্যে সুখ শান্তিতে বসবাস করতে চান, পৃথিবীর মধ্যে আপনি ইতিহাস খুঁজে দেখুন, যারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, পৃথিবীর মধ্যে যারা সফল হয়েছে, মা বাবার খেদমত করেই সফল হয়েছে, মা বাবার জোতা ঠিক করেই সফল হয়েছে। আপনি সফলতা খুঁজছেন সেই অট্টালিকা আলিশান বাড়ির মধ্যে, কিন্তু মা বাবার খোঁজখবর নিচ্ছেন না। মা বাবা শীতের মধ্যে কি অবস্থায় দিন পার করছে খোঁজখবর নিচ্ছেন না। মা মনে মনে কান্নাকাটি করে, আহারে সন্তান সেই শহরের বাড়িতে কুরবানির ঈদ করে, আর আমি এখানে একা একা, মানুষ কুরবানি করছে, একা একা মানুষের এই দৃশ্যগুলো আমি দেখছি। প্রিয় ভাইরা, এগুলো কি মায়ের মনে কষ্টের কারণ না? আপনি কি মনে করছেন মাকে বুঝিয়ে সুঝিয়ে জানিয়ে দিলেন যে মা ছুটি পাই না, এজন্য কুরবানিটা ঢাকা শহরে করছি, মা ছুটি পাই না এজন্য তোমার পুত্রবধূকে নিয়ে রমজানের ঈদটা শহরের বাড়িতেই করছি। আপনি মনে করছেন মাকে বুঝ দিয়ে দিলেন, আর মা বুঝে গেল, মা কষ্ট পায় নাই মনে করছেন। মা যদিও মুখ দিয়ে বলেছেন মা আমি কষ্ট পাই নাই, কিন্তু মায়ের মনের অন্তরের খবর যিনি জানেন বলুন তো তিনি কে? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সকলে পড়ছি আমিন। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। যাদের মা বাবা মরে গিয়েছে, সেই মা বাবার জন্য দান সৎকার মাধ্যমে, দোয়া করার মাধ্যমে তাদের কবরে যেন এরকমভাবে সৎকায় জারিয়া কিছু নেক আমল প্রেরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরে সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ওসিয়তটি করলেন সন্তানদেরকে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হামবাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার বৎসনা সাইয়েদনা লোকমান বললেন, যদি সরিষা দানা পরিমাণ কোনো কিছু আকাশে বা মাটির নিচে পাথরের মধ্যে লুকায়িত থাকে, এই সবগুলোর গোপন খবর যিনি জানেন বলুন তো তিনি কে? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মানুষের অন্তরে যদি সরিষা দানা পরিমাণও কোনো অহংকার থাকে, যদি অহংকার না করেও থাকে, ওই অহংকারের মনোবাসনাও করে থাকে, এটার খবরও যিনি জানেন বলুন তো তিনি কে? এজন্য সাইয়েদনা লোকমান সন্তানদেরকে প্রথমে ওসিয়ত করলেন, স্রষ্টায় বিশ্বাসী করো। স্রষ্টার পরিচয় তোমাদের মাঝে তুলে ধরলাম। 2 নম্বরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। 3 নম্বরে এই পৃথিবীর মধ্যে বিচরণ করতে গিয়ে সামান্যতম অহংকার তোমরা করে
করিও না। কারণ হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, এই আসমান জমিনের গোপন খবর যিনি জানেন বলুন তো তিনি কে? সুতরাং মনে মনে অহংকার করছেন, যদি এরকম মনোবাসনা নিয়ে থাকেন তাহলে আল্লাহ কিন্তু এই অন্তরের খবর জানেন। এজন্য পৃথিবীর কোন মানুষ আপনাকে সম্মান করলো, পৃথিবীর কোন মানুষ আপনাকে অসম্মান করলো, আই ডোন্ট কেয়ার, এটা দেখার আমার কোনো প্রশ্ন নাই। কারণ আমার অন্তরের খবর যিনি জানেন বলুন তো তিনি কে? সুতরাং অনেক সম্মানিত মানুষ দেখবেন সমাজে তাকে মূল্যায়ন করা হয় না। আপনি মনে মনে ভাবছেন যে আহারে আমি এমন একজন শিক্ষিত মানুষ, আমি এত একজন সম্মানিত মানুষ, কিন্তু আমাকে সমাজ মূল্যায়ন করলো না। প্রিয় ভাইরা, প্রিয় ভাই সব, পৃথিবীর অসংখ্য মানুষের ফুলের মালা দিয়ে কি হবে যদি কবরের মধ্যে আপনার জন্য জুতার মালা অপেক্ষা করে? কি হবে পৃথিবীর অসংখ্য মানুষের স্লোগান দিয়ে, অসংখ্য মানুষের শোডাউন দিয়ে যদি কবরের মধ্যে আপনার জন্য জাহান্নামের ফেরেশতারা গর্জন নিয়ে দাঁড়িয়ে থাকে? এই জন্য পৃথিবীর কোনো মানুষ আমার কাছে সন্তুষ্টি হলো কি হলো না, আই ডোন্ট কেয়ার, এটাতে আমার কোনো যায় আসে না। বরং সম্মান অসম্মানের মালিক যিনি বলুন তো তিনি কে? এজন্য অহংকার রাখা যাবে? অহংকার যে ব্যক্তি করবে সে ওই সমাজের মধ্যে ধ্বংসে রূপান্তরিত হবে। পৃথিবীর মধ্যে যতই মানুষ অহংকার করেছে, সে আল্লাহ তাআলা অসংখ্য উদাহরণ তিনি আমাদের মাঝে রেখে গিয়েছেন। ফেরাউন অহংকার করেছিল, আনা রব্বুকুমুল আলা। নমরুদ অহংকার করেছিল, আমার মেধার মাধ্যমে এই সম্পত্তিগুলো আমি অর্জন করেছি। উতবা, সাইবা, আবু জাহেল অহংকার করেছিল। তদ্রূপভাবে বর্তমান জমানাও যদি কেউ নিজেকে নিজে নিয়ে অহংকার করে, যোগ্যতা নিয়ে অহংকার করে, ক্ষমতা নিয়ে অহংকার করে, এই সব কিছু মাটির সাথে যিনি মিশিয়ে দিতে পারেন বলুন তো তিনি কে? এজন্য সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ওসিয়ত করলেন, তোমরা তোমাদের অন্তরে সামান্যতম অহংকার রাখিও না। সরিষা দানা পরিমাণ যদি অহংকার রাখো, সেই অন্তরের গোপন খবরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন জানেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, লা আ'লামুহুন্না আকওয়ামা মিন উম্মতি ইয়াতি ইয়াওমা ইয়াতুনা ইয়াওমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে এমন অসংখ্য মানুষ পাওয়া যাবে হাসরের ময়দানে, যাদের আমল নামাগুলো সেই পাহাড়ের সৌচ্চ পরিমাণ হবে, কিন্তু এত এত আমল সত্ত্বেও তারা সেদিন জাহান্নামের বাসিন্দা হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা হবে যারা এত এত পাহাড় সময় পরিমাণ আমল সত্ত্বেও জাহান্নামের লাকড়ি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা রাতের আধারে ইবাদত গুজার করেছে, তাহাজ্জুদের জায়নামাজ নিজের কপালটাকে ঝুঁকালো, অনেক মানবতার কাজ তারা করলো, অনেক সমাজসেবক কাজ তারা করলো, কিন্তু নিজের অন্তরের মধ্যে অহংকার নিয়ে কাজগুলো করলো। সরিষা দানা পরিমাণ অহংকার করার কারণে তাদের এই সব আমলনামাগুলো আজ তাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে গেল। এজন্য যদি অনেক আমলও করে থাকি, ওই আমলটা অল্প হলো সেটা জান্নাতের জন্য যথেষ্ট। যেমনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যেই আমলটাই তোমরা করো না কেন ওই আমলটার মধ্যে যেন কোয়ালিটি থাকে, ওই আমলটার মধ্যে যেন ইখলাস থাকে, ওই আমলটা করবা একজনকে সন্তুষ্ট করার জন্য বলুন তো তিনি কে? এজন্য সামান্য থেকে সামান্য অহংকার রাখা যাবে। আল্লাহ আমাদের সকলকে অহংকার থেকে হেফাজত করুন। সকলে পড়ছি আমিন। শুধু যে মানুষ অহংকার করে তা না, আমার মতো আলেমরাও কিন্তু অহংকার করে, আমি অমুক বড় বক্তা, আমি অমুক বড় মাদ্রাসার প্রিন্সিপাল, আমি অমুক বড় পীরের ছেলে, আমি অমুক বড় বংশধরের ছেলে। এরকম অহংকার কোনো আলেমে যদি করে, সে যত বড় লেকচারক হোক, যত বড় জনপ্রিয় আলোচক হোক, তার এই সব আলোচনা জাহান্নামের কারণ যিনি করে দিবেন বলুন তো তিনি কে? 4 নম্বরে সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নসিহতটি করলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বৎসরা, তুমি নামাজ প্রতিষ্ঠাকারী হও, নামাজগুলোকে আদায় করো। 5 নম্বরে যেই ওসিয়তটা করলেন, ওয়া'মুরু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার, হে আমার ছেলেরা, হে আমার বৎসরা, এই সমাজের মধ্যে যতদিন তুমি থাকবে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। সমাজের মধ্যে এমন অনেক মানুষ খুঁজে পাওয়া যায়
সৎ কাজের আদেশ করে, কিন্তু অসৎ কাজ হচ্ছে বিনা জিনা বেবিচার হচ্ছে। ওই জিনা বেবিচার থেকে বারণ করার জন্য একজন বলিষ্ঠ ওমর ফারুক খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু সৎ কাজ করলে হবে নাকি, কি বলেন? সৎ কাজের পাশাপাশি অসৎ কাজ থেকে বারণ করানো, মানুষকে ওসিয়ত করতে হবে, নিষেধ করতে হবে। 31 নাইটকে কেন্দ্র করে, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে, কত দিবস যে বাংলাদেশে আছে, সব দিবসগুলোকে কেন্দ্র করে কত গান বাদ্যের আয়োজন সমাজের মধ্যে হয় কি হয় না? অনেক এমন হাজী সাহেব আছে, আহারে মেয়েকে বিবাহ দেবে, মেয়ের বিবাহের গায়ের হলুদের আয়োজন করে, সেই গায়ের হলুদের অনুষ্ঠানে বক্স লাগিয়ে গান বাদ্যের আয়োজন করে নিজেও গুনাহ করছে, পাশের প্রতিবেশীর মানুষগুলোকে গুনাহের কাজে অংশগ্রহণ করছে। প্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করে একটি বিষয় শুনুন। যদি আপনি ইয়ারফোনের মাধ্যমে একাকী গান শোনেন, গোপনে রাতের আধারে একাকী কোনো গুনাহের কাজ করেন, পৃথিবীর কোনো মানুষ দেখলো না, পৃথিবীর কোনো মানুষ জানলো না, আর এই গুনাহের জন্য যদি মৃত্যুর পূর্ব পর্যন্ত আপনি তাওবার জিন্দেগি গঠন করেন, আল্লাহ এই গোপন গুনাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? কিন্তু যদি আপনি এমন গুনাহের কাজ করেন যেই গুনাহ নিজেও আপনি করলেন, সমাজের সব মানুষকে সাক্ষী নিয়ে কোনো গুনাহের কাজ করলেন, ফর এক্সাম্পল বিবাহের আয়োজনে কিংবা অন্য কোনো দিবসে ডেক সেট লাগিয়ে মাইকের মাধ্যমে নিজেও গুনাহের আয়োজন করলেন, সমাজের প্রতিবেশীগুলোকে গুনাহের আয়োজনে আপনি ইচ্ছায় অনিচ্ছায় অংশগ্রহণ করালেন, তার মানে নিজে গুনাহ করলেন, সকলকে গুনাহের কাজে অংশগ্রহণ করালেন, শুধু তাই নয় সাক্ষীও বানালেন। আপনি যদি মৃত্যুর আগেও এই গুনাহের জন্য ক্ষমা চান, আল্লাহ বলবেন কাল কিয়ামতের ময়দানে, বান্দা তুমি যে গুনাহের কাজ করেছো আমি যদি ক্ষমাও করে দেই, কিন্তু এই মানুষগুলো তো বলবে আল্লাহ তাহলে আমি কি অপরাধ করলাম? তুমি তার প্রকাশ্যে গুনাহ ক্ষমা করে দিয়েছো, আল্লাহ তাহলে আমার গুনাহগুলোকেও ক্ষমা করে দাও। এজন্য একাকী গুনাহ করেন, তবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে সেই গুনাহ ক্ষমা করার কোনো গ্রহণযোগ্যতা আছে, কিন্তু যদি প্রকাশ্যে কোনো গুনাহের কাজ করেন তাহলে এটার সাক্ষী হয়ে যায়। এজন্য একাকী গুনাহ করেন। একাকী গুনাহ করেন মানে তার মানে এই নয় যে একাকী গুনাহ করার জন্য আমি আপনাদের উৎসাহ প্রদান করছি। তো যেটা বলছি, একাকী গুনাহ করলে এটাতে মাপ পাওয়ার পরিত্রাণ আছে, কিন্তু প্রকাশ্যে সকলকে নিয়ে যদি কোনো গুনাহের কাজ করেন, ডিজে পার্টির আয়োজন করেন, গানের আয়োজন করেন, মদের আয়োজন করেন, নিজে এক প্যাকেট মদ কিনে এনে সকলকে খাওয়ালেন, গাঞ্জা নিজে একা খাইলেন, সকলকে নিয়ে খাওয়ালেন, এই যে সকলকে নিয়ে গুনাহের কাজ করলেন, এটা মারাত্মক অপরাধ। এই জন্য এই সমস্ত প্রকাশ্যে গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করুন, সকলে পড়ছি আমিন। আমি বিশ্বাস আমাদের অত্র এলাকার একটা সুনাম আছে, এখানে একটি মাদ্রাসা আছে, ঐতিহ্যবাহী সূর্যপুর মাদ্রাসা। আপনারা জানেন কি জানেন, একটা সময় এই সূর্যপুরের কিন্তু অনেক গোটা বাংলাদেশে সুনাম ছিল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, এক নামে এই সূর্যপুরকে সবাই চিনে। তদ্রূপভাবে আমাদের সাহারপাড়া একটি সুনাম রয়েছে, মরহুম আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাই। কিন্তু আফসোস পরিতাপের বিষয়, আব্দুল জব্বার রহমাতুল্লাহ তিনি এত বড় বুজুর্গ ছিলেন, তার নাম বিক্রি করে সবাই খায়, কিন্তু তিনি যে গুনাহের কাজ করতেন না, তিনি যে মানুষের হক মেরে খেতেন না, তিনি যে গান বাদ্যকে অ্যাকসেপ্ট করতেন না, তিনি যে অন্যের হক মেরে মানুষের প্রতি জুলুম করা, রাতের আধারে টাকা খেয়ে সমাজের মধ্যে চেয়ারের টেবিলে বসে যেই মানুষটা অন্যায় করলো তার পক্ষ নিয়ে যিনি জুলুমের শিকার হলো তার বিরুদ্ধে রায় দেওয়া, তার কি এরকম গুণ ছিল? কিন্তু এগুলো আমরা অনেক বলি, কিন্তু এই গুণগুলো আমরা অর্জন করতে পারি না। প্রিয় ভাই সব, যদি এই গুণগুলো আমরা অর্জন না করতে পারি, যতই বলেন অমুক অমুক এই ছিল, কোনো লাভ নাই। তো আমি যেই কথাটা বলছিলাম, আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ একটা সময় আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা প্রকাশ্যে গান বাজনা আয়োজন করত, বিবাহ শাদীকে কেন্দ্র করে, অন্যান্য দিবসকে কেন্দ্র করে। তবে আলহামদুলিল্লাহ সূর্যপুর, সাহারপাড়, খাতড়র এই অত্র এলাকাগুলোর একটি ঐতিহ্য আছে, অত্র এলাকার একটি সুনাম রয়েছে। অন্তত এই সুনামকে যেন আমরা বজায় রাখতে পারি, যাবতীয় প্রকাশ্যে গুনাহের কাছ থেকে যেন আমরা আমাদের কলিজার টুকরা যুবক ভাইরা যেন বিরত থাকতে পারে। আল্লাহ তাআলা সকল যুবক ভাইদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে পড়ছি আমিন। যুবক ভাইরা, সামনে থেকে কোনো ডিজে গানের আয়োজন হবে, সকলে পড়ে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ৫ম নম্বরে সাইয়্যিদিনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওসিয়ত করলেন, ওয়া'মুর বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, ও আমার বৎসরা তোমরা সৎ কাজের আদেশ করো, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে তোমরা বারণ করো। ৬ষ্ঠ নম্বরে
সাইয়েদিনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওসিয়তটা করলেন, ওয়াসাবির আলা মা আসাবাক, যখনই কোনো বিপদে পড়ে যাবে, যখনই কোনো সমস্যায় পতিত হবে, মুমিন বান্দা ওই সময়টাতেও ধৈর্য ধারণ করে একজনের ওপর বলুন তো তিনি কে? ধৈর্যের সময় হতাশ হওয়া যাবে, কিন্তু আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, অল্পতে হতাশ হয়ে যাই। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীটা হচ্ছে কয়েদখানার মতো। তার প্রমাণ আর দুনিয়া সিজনুল মুমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিন বান্দার জন্য এই পৃথিবীটা হচ্ছে কয়েদখানার মতো। আচ্ছা বলুন, কয়েদখানার মধ্যে আসামিরা কি মন চাহি নিজের স্বাধীন মতো কোনো কাজ করতে পারে? নাকি আদালতের যারা নিয়ম কানুন মেনটেন করে তাদের রুল অনুযায়ী চলাফেরা করে? তদ্রুপভাবে এই যে পৃথিবীটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েদখানার সাথে উদাহরণ দিলেন মুমিন বান্দাদের জন্য। এই কয়েদখানার চাবি যার কাছে বলুন তো তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর কিছু নিয়ম কানুন রয়েছে, হুকুম বিধান কিছু রয়েছে, তিনি যেভাবে বলেন এই দুনিয়া নামক কয়েদখানার মধ্যে আসামি মুমিন বান্দারা ঠিক সেভাবে চলতে হবে। এই জন্য এই জীবনকে অতিক্রান্ত করতে গিয়ে কখনো সুখের সূর্যের, কখনো এই জীবন সুখের জীবনে দুঃখ কষ্টের সূর্য উদিত হবে, তবে মুমিন বান্দা দুঃখ কষ্ট বেদনার সময় ধৈর্য ধারণ করবে একজনের উপর বলুন তো তিনি কে? এজন্যই তো এই দুনিয়ার উদাহরণ হচ্ছে নদীর জোয়ারের মতো। নদীর পার ভাগে ও পারে পড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। এই পৃথিবীর উদাহরণ হলো ওই নদীর জোয়ার বাটার মতো। সকালবেলা ওই নদীর জোয়ারে ওই নদীর মধ্যে পানি মেরে যায়, আবার ওই নদীর জোয়ারের কারণে যেই এলাকাগুলো ছিল ওই এলাকাগুলো নাই হয়ে যায়। তদ্রুপভাবে এই পৃথিবীর উদাহরণ হলো এই ক্ষণস্থায়ী জিন্দেগি পার করতে গিয়ে সুখের জীবনে কখনো দুঃখ কষ্টের জীবন আসবে, কখনো ইমানের প্রতি অবিচল থাকতে গিয়ে, কোরআনের প্রতি অবিচল থাকতে গিয়ে, তা'মুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ করতে গিয়ে, অসৎ কাজের বারণ করতে গিয়ে অনেক নানান পেরেশানির মধ্যে পড়তে হবে। তবে ইমানদার বান্দা ধৈর্যহারা হয়ে যায় না, বরং বিপদের সময় একজনের উপর ভরসা করে বলুন তো তিনি কে? এজন্য সাইয়েদিনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ওসিয়ত করলেন, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে বারণ করার চেষ্টায় যখন তুমি শুরু করবা তখন তোমার উপর বিপদ আসতে পারে। তবে ওই বিপদের সময় 6 নম্বরে তোমার জন্য যেই ওসিয়তটা হলো তুমি ধৈর্য ধারণ করবা। 7 নম্বরে সাইয়েদিনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ওসিয়তটি করলেন, ওয়ালা তুসাইর খাদদাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। সাইয়েদিনা লোকমান বললেন, চেহারা চিবি রাখিও না, লোকদের সাথে যখন কথা বলবে, ওয়ালা তুসাইর খাদদাকা লিন্নাস, মানুষের সামনে যখন কথা বলবে তখন চিবি কথা বলিও না, গালগুলিকে ফুলিয়ে কথা বলিও না। তার উদাহরণটা কেমন হতে পারে? জিজ্ঞেস করলো, কিরে ভাতিজা কেমন আছি? কোনো রকম ভালো আর কি। অথবা কোন একজন মানুষের প্রশংসা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করলো যে অমুক হাজী সাহেব কেমন? আছে, আসলে হাজী সাহেব আছে কোনো রকম আর কি। হাজী সাহেব কিন্তু ভালো, কিন্তু আপনি এমনভাবে তার প্রশংসা করলেন, উত্তর দিলেন, মনে হয় যে তার চরিত্র মধ্যে কোনো ত্রুটি আছে, মানে মুখ চিবি। উদাহরণটা বুঝতে পারছেন তো? মানে মুখ দিয়ে কথা বাহির হয় না, অনেক জোর জবস্তি করে মনে হয় যে মুখ থেকে সে কথা বাহির করছে। তো এটার নাম হচ্ছে ওয়ালা তুসাইর খাদদাকা লিন্নাস। মানুষের সামনে যখন কথা বলবে চিবি কি করিও না, কথা বলিও না। তো কথা বলার সিস্টেম কি? যখন কথা বলবেন সুন্দরভাবে, সুন্দর উপস্থাপনার মাধ্যমে কথা বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। একজন মুমিন ভাই যখন অপর মুমিন ভাইয়ের সাথে কথা বলে আর সেই কথার মধ্যে যদি হাস্যোজ্জ্বল থাকে, এমন হাস্যোজ্জ্বল না আবার খিটখিটে হাস, মানে মুচকি হাসি তার কথার মধ্যে, তার চেহারার মধ্যে যদি সে ফুটিয়ে তোলে, প্রত্যেকটা কথার বিনিময় যিনি সওয়াব লিখে দিবেন বলুন তো তিনি কে? এজন্য সাইয়েদিনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সামাজিক ভদ্রতার সন্তানদেরকে শিক্ষা দিলেন, কিভাবে তুমি একজন অপরজনের সাথে কথা বলবে তো সেই কথা বলার মধ্যে ভদ্রতা বজায় রাখবে। চিবি কথা বলিও না, চেহারার মধ্যে বিষণ্ণ ভাব রাখিও না, চেহারার মধ্যে ভয়ঙ্কর ভাব তুমি নিয়ে কথা বলিও না, বরং কথা বলো ভদ্রতার সহিত, কথা বলো চেহারাকে সুন্দরভাবে। 7-8 নম্বরে সাইয়েদিনা লোকমান আলাইহিস সালাতু যে নসিহত করলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা।
এই যে জমিনের মধ্যে চলছে সন্তানেরা, এই জমিনের মধ্যে অহংকার করে চলিও না। আহারে কত যে কিসের অহংকার আমরা করছি। আচ্ছা বলুন, এই পৃথিবীর মধ্যে আমি যখন ছিলাম না তখন কি পৃথিবীর গতিপথ তার আপন গতিতে চলেছে কিনা? কথা বলেন, চলেছে কিনা? এই পৃথিবী থেকে আমার দাদা দাদি নানা নানি কত এমপি মন্ত্রী মিনিস্টার চলে গিয়েছে, তাই বলি কি তাদের কারণে, তাদের শূন্যতার কারণে পৃথিবীর উন্নতি, পৃথিবীর গতি কোনো বাধাগ্রস্ত হয়ে আছে? তার প্রমাণ হচ্ছে পৃথিবী থেকে আমি নাই হয়ে যাব, পৃথিবী তার আপন গতিতে চলবে। কিন্তু এই যে পৃথিবী থেকে আমি চলে গেলাম, কি নিয়ে গেলাম? তার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারা সূরাত দাহের মধ্যে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও দুনিয়ার মানুষেরা, কিসের তুমি এত অহংকার করছো? কি নিয়ে এত বড়াই করছো? তুমি বড়াই করছো তোমার ক্ষমতা নিয়ে, তুমি বড়াই করছো তোমার সময়কাল নিয়ে, তুমি বড়াই করছো তোমার 14 পুরুষকে নিয়ে। অথচ দেখো তোমার 14 পুরুষ চলে যাওয়ার কারণে এই পৃথিবীর গতি কিন্তু, উন্নতি কিন্তু থেমে যায় না। তার মানে হচ্ছে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি তো উল্লেখযোগ্য পৃথিবীর মধ্যে কিছুই ছিলে না। আমরা কি পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য কিছু ছিলাম কি বলেন? কারণ একটা সময় মায়ের গর্ভের মধ্যে আমরা ছিলাম, তখন কিন্তু আমি আপনি যে প্রধান বক্তা, আমি আপনি যে আজকে সমাজের মধ্যে চেয়ারম্যান হয়েছি, আমি আপনি যে সমাজের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হয়েছি, একটা সময় কি আমাদের উপর দিয়ে গত হয় নাই যে উল্লেখযোগ্য আমি আপনি কিছু ছিলাম না? ঠিক কিনা? একটা সময় এমন অতিবাহিত হয়েছে না আমাদের উপর দিয়ে? এই পৃথিবীর মধ্যে আমি আপনি নাম নিশানা পর্যন্ত ছিল না। তাহলে এই মাটির পৃথিবীতে মাটির মানুষ কিসের এত অহংকার করছি? যে মাটির মানুষ, এই মাটির সাথে একদিন মিশে যাব। ওই আল্লাহ চাইলে পারেন কি পারেন না আমাকে আপনাকে এই মাটির সাথে মিশিয়ে দিতেন, পারেন কি পারেন না? সুতরাং এই মাটির মানুষ কিসের এত অহংকার করছি? সেই মাটির সাথে মিশে যাব। দাদা চলে গেল, মা চলে গেল, বাবা চলে গেল, আমিও যে কবে এই পৃথিবী থেকে একদিন নাই হয়ে যায়। সুতরাং এই ক্ষণস্থায়ী পৃথিবীর মধ্যে অহংকার চলবে না, বরং অহংকার তো একজনের জন্য নির্ধারিত। বলুন তো তিনি কে? সুতরাং সেই আল্লাহর সামনে কোনো অহংকার চলে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, এই অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর। এখন প্রশ্ন হচ্ছে, এই চাদরকে নিয়ে কোনো বান্দা যদি, আল্লাহর সৃষ্টি কোনো মানুষ যদি টানা হেঁচড়া করে, অর্থাৎ আল্লাহর চাদর হচ্ছে অহংকার, এই অহংকার কোনো ব্যক্তি যদি করে, আল্লাহর অহংকার নিয়ে সে টানাটানি করলো কি করলো না? এখন আল্লাহর এই গুণবাচক অহংকারটি নিয়ে কোনো মানুষ যদি টানাটানি করে, তাহলে ওই বান্দার উপর আল্লাহর অভিশাপ আসবে কি আসবে না? এই জন্যই তো দেখেন কত জনপদকে যে আল্লাহ অহংকারের কারণে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কিসের এত অহংকার করছেন? এক ভূমিদশের মাধ্যমে কত লক্ষ লক্ষ কোটি টাকার মালিককে পথের ফকির বানিয়ে দিয়েছেন। সেই তুরস্কের মধ্যে দেখেছি বেশ কয়েক বছর পূর্বে এক ছোট্ট কয়েক সেকেন্ডের ভূমিকম্পে হাজার হাজার কোটি কোটি টাকার ধন সম্পদ মাটির সাথে মিশে গিয়েছে। ইন্দোনেশিয়ার বিখ্যাত এক ভূমিকম্প হয়েছে 1900 কত সালে যেন, সেই ভূমিকম্প আজও ইতিহাসের মধ্যে বিদ্যমান আছে। তাহলে এই পৃথিবীর মধ্যে অহংকার করা যাবে না। যেই যেই যোগ্যতা অর্জন করেন না কেন, এই সব যোগ্যতা যিনি দিয়েছেন বলুন তো তিনি কে? বক্তাগিরির যোগ্যতা করা যাবে, পীর সাহেবগিরির যোগ্যতা করা যাবে, বড় বক্তা, বড় মাওলানা, বড় প্রেসিডেন্ট, বড় সমাজপতি, অমুক মন্ত্রণালয়ে আমি চাকরি করি, আরে বেটা আমি তো আওয়ামী লীগের নেতা, সাবধানে কথা বলিস, টেঙ্গে কিন্তু ফাটাই দেবো, অহংকার করা যাবে? অথবা বিএনপি ক্ষমতায় আসলে আমি কিন্তু ছাত্রদলের নেতা, অহংকার করা যাবে? অথবা যেই দলের ক্ষমতায় আসুক না কেন, অহংকার করা যাবে না, বরং অহংকার যার জন্য নির্ধারিত বলুন তো তিনি কে? আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জিন্দিগি পার করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। ক্ষমতার বড়াই করে অনেক মানুষ হ্যারাসমেন্ট হয়, ওলামায়ে কেরামকে বিশেষভাবে হ্যারাসমেন্ট করতে দেখা যায়। আমাদের অত্র এলাকায় অনেক মানুষ রাজনীতি করেন মাশাআল্লাহ, তবে আলহামদুলিল্লাহ আমাদের অত্র এলাকায় যারাই রাজনীতি করে স্বচ্ছ রাজনীতি করে, এটা আমার বিশ্বাস, আপনাদের সকলের বিশ্বাস। আল্লাহ তাআলা সকলকে স্বচ্ছ রাজনীতি, মানুষের হক মেরে খাওয়ার রাজনীতি, মানুষের প্রতি ক্ষমতার দাপটে জুলুম করার রাজনীতি থেকে হেফাজত করুন। সকলে পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 9 নম্বরে সাইয়্যিদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওসিয়তটা করলেন, ওয়াকাসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, হে আমার বৎস, আমার সন্তানেরা, যখন এই জমিনের মধ্যে তুমি চলাফেরা করবে, নম্র হয়ে ভদ্র হয়ে চলাফেরা করবে। কেন নম্র ভদ্র হয়ে চলাফেরার কথা বললেন? টাকার গরমে হাজী সাহেবের চলার গতি পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। টাকার গরমে
ওই ছেলেটার কথার ধরনের পরিবর্তন হয়ে গিয়েছে। আগে কেমন করে যেন কথা বলতো, এখন কোটি টাকার মালিক হয়েছে, লাখ টাকার মালিক হয়েছে। কথার ডায়লগের মধ্যে কেমন জানি অহংকার অহংকার ভাব চলে আসে, চলাফেরার ধরনের মধ্যে কেমন কেমন জানি অহংকার ভাব। এজন্য সাইয়েদনা লোকমান সন্তানদেরকে বললেন, যখন জমিনের মধ্যে সমাজের মানুষের সাথে চলাফেরা করবে, ওয়াকাসিদ ফি মাশিকা, নম্র বিনয়ের সাথে চলাফেরা করো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়ামশুনা আলাল আরদি, যখন জমির উপর চলবা অহংকার করিয়ে চলিও না। আর যখন মানুষের সামনে কথা বলবে অহংকার স্বরূপে কথা বলিও না। ক্বালু সালামা, বরং শান্তি বিনির্মাণের কথা বলো, বরং সুন্দর ভাষায় কথা বলো। লাস্ট ফাইনালি সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে যে ওসিয়তটা করলেন, ওয়াগদুদ মিন সাউতিক, হয়ে আমার সন্তানেরা যখন মানুষের সামনে কথা বলবে আওয়াজকে উঁচু করিও না। সমাজের মধ্যে এমন অনেক সন্তান আছে না নাই, যে মুরব্বী থেকেও সম্মান করবে দূরের কথা, পিতা মাতার সামনে অনের হুমকি দিয়ে লয়ে পড়ে এমন সন্তান আছে না নাই। বাবা ধরেন কথার কথাটা অন্যায় কাজ করে ফেল, হ্যাঁ তুমি এমন করলে কেন, সব টাকা আমি দেই আর তুমি বসে পাওয়ার উপরে পাওয়ার ট্যাঙ্ক তুলে টাকাগুলো খরচ করো। ভাই বাবা যদি কোনো ভুল করে থাকে, আপনার দৃষ্টিতে বাবা যদি কোনো বেসাইডে টাকা পয়সা নষ্ট করে থাকে, আপনি সুন্দর পরামর্শ দেন বাবাকে, কিন্তু আপনি হুমকি ধুমকি খেয়ে এভাবে বাবার সাথে কথা বলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বানী ইসরাঈলের মধ্যে বলছেন, উফিল লাকুমা ওয়ালা তানহারহুমা, উফ শব্দ উচ্চারণ করিও না। যদি আমার বাবার সাথে মাঝে মাঝে আমার একটু হয়ে যায়, যাক, তো সেটা হচ্ছে যদি বুঝের মধ্যে হয় তাহলে সমস্যা নাই, অবুঝের মধ্যে যদি হয়ে যায়, বাবা যদি কষ্ট পায় তাহলে এটা রাগের বিষয়। এই জন্য উফ শব্দও যেখানে উচ্চারণ করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, সেখানে আল্লাহ সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, ওয়াগদুদ মিন সাউতিক, যখন কথা বলবে তোমার আওয়াজকে তুমি নিচু করে দেবে, বিনয়ের সাথে কথা বলবে। আর সেটা যখন পিতামাতার সাথে হয় তাহলে কেমন বিনয় হতে হবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই কণ্ঠ আল্লাহ দিয়েছেন, সেই কণ্ঠ আমরা ইসলামের জন্য ব্যবহার করব, মানব কল্যাণে ব্যবহার করব, কিন্তু কোনো অপশক্তির কোনো শক্তিকে প্রতিষ্ঠা করার জন্য হুমকি ধমকি দিয়ে মানুষকে আমরা এভাবে কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে 10টি ওসিয়তের কথা সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন, এগুলো যেন আমরা যারা গার্জিয়ান আছি, বাবা আছি, তারা যেন প্রথমেই জানতে পারি, তারপরে আমরা যেন সন্তানদেরকে এগুলো ওসিয়ত করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। ওসিয়তগুলো কি কি? নাম্বার 1, সংক্ষিপ্ত আকারে আমি প্রথমে বলে দিচ্ছি, শিরিক করা যাবে না। বলে শিরিক করা কেন যাবে না? প্রথমে সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম স্রষ্টার পরিচয় দিলেন শিরিক না করার কারণে। নাম্বার 2, পিতামাতার সাথে সদ আচরণ করা। নাম্বার 3, অহংকার তাকাব্বুর অন্তরের মধ্যে রাখা যাবে না। নাম্বার 4, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। নাম্বার 5, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। নাম্বার 6, ওয়াসবির আলা মা আসাবাক, এই সত্যের পথে কোরআনের পথে অবিচল থাকতে গিয়ে বিপদ আসবে, সমস্যা আসবে, সব সমাজের মানুষ আপনার বিরুদ্ধে আচরণ করবে, ওই সময়টাতে ধৈর্য ধারণ করবো একজনের উপর, বলুন তো তিনি কে? নাম্বার 7, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সঙ্গে যখন কথা বলবো সুন্দর ভাষায়, গাল ফুলিয়ে নয়, এরকমভাবে অঙ্গি ভঙ্গি বিভিন্ন বিকৃতি করে নয়, সুন্দরভাবে কথা বলবো। নাম্বার 8, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে এমনভাবে চলবো যেন আমাকে মানুষ একজন মৃত মানুষ মনে করে। তবে হ্যাঁ, মৃত মানুষের মতো যদি সমাজে চলতে চান, আপনাকে দুর্বল ভেবে আপনার উপর বিভিন্ন ট্যাগ দেওয়া হবে, আক্রমণ করা হবে, ওই সময় তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করে আপনার কণ্ঠ থেকে গর্জন উঠবে। কথা বলেন ঠিক না বে ঠিক? দুর্বল যেখানে, কাদের উপর ভূত চাপে তখন। এজন্য সব জায়গায় দুর্বল হলে চলে না, ভেবে চিন্তে কোন জায়গায় দুর্বল হতে হবে এটা বুঝে শুনে। তো 9 নম্বরে ওয়াকসিদ ফি মাশইকা, অহংকার হয়ে চলা যাবে না। লাস্ট ও ফাইনালি 10 নম্বরে ওয়াগদুদ মিন সাউতিক, আওয়াজকে বড় করা যাবে না। মুরব্বিদের
মুরব্বীদের সাথে সুন্দর আচরণ করতে হবে। তিনি একটি অপরাধ করেই ফেলেছেন বয়সে মুরব্বী, তাই বলে তাকে এভাবে ধমক দিয়ে কথা বলা, মেল দরবারে মুরব্বীর উপরে কথা বলা। হ্যাঁ, অনেক মুরব্বী আছে এমন মেল দরবারে বসে বসে মানুষের প্রতি জুলুম করে কথা বলেন, ঠিক না বেঠিক? ওই সময় কিন্তু যুবকদের কণ্ঠ স্তব্ধ হয়ে থাকবে না, বরং ওই সময় দাড়িপাড়া মুরব্বী হোক, কোনো ভণ্ড আলেম হোক, তার বিরুদ্ধে যুবকদের অ্যাকশন থাকবে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমি যেন আমল করতে পারি, আপনারা সকলেই যেন আমল করতে পারেন, সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, আমি আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, বিশেষ করে আমার বাবার পাশে এখানে বসা, আমার বাবা ছোট বয়সে অনেক দোয়া করতেন আমি যেন একজন কোরআনে হাফেজ হই, একজন আলেমে দ্বীন হই। আল্লাহ তাআলা হয়তো বাবার দোয়ায় তিনি কবুল করেছেন, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে পিতা মাতার দোয়া সন্তানের জন্য বৃথা যায় না। হয়তো সেই দোয়ায় আল্লাহ তাআলা আমাকে একজন কোরআনে হাফেজ, একজন আলেমে দ্বীন হিসাবে কবুল করেছেন। আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন আমাকে যেন একজন খাঁটি হক্কানি আমলদার আলেম হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার বাবার জন্য দোয়া চাচ্ছি। অত্র এলাকায় আমার বাবার খেদমত অনেক করেছেন, বিভিন্ন মসজিদে খেদমত করেছেন, মাদ্রাসায় খেদমত করেছেন। আমার বাবার সব খেদমতগুলো যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। আমার জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমি মানুষ হয়তো ছোট হতে পারি, যদি আপনারা দোয়া করেন। বিভিন্ন জায়গায় মাহফিল করে, এই মাহফিল শেষ করে ইনশাল্লাহ আমি আগামীকাল আমার দিনাজপুরে মাহফিল ধারাবাহিকভাবে, তো দিনাজপুরের উদ্দেশ্যে আমি রওনা হয়ে যাব। আমার জন্য আপনারা দোয়া করবেন। যদি কখনো আমার ভুল দেখেন, অন্যায় দেখেন, পরামর্শ দেবেন, ফোন করে আমাকে বলবেন যে ভাতিজা তুমি এইভাবে না চললে, এভাবে কথা না বললে তোমার ভালো হয়। আপনাদের কাছে সুপরামর্শ চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।